আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আজকের পর্বে আমরা যে বিষয়টি শিখতে যাচ্ছি সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টি। সিএসএস এর একটি গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। এর আগেও এই টিউটোরিয়ালের শুরুর দিকে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনেছি, ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ ইউজ করতে হয় সেই বিষয়টি জেনেছি। কিন্তু যেহেতু এই টিউটোরিয়ালের শুরুর দিকে আমরা ডিভের ব্যবহার শিখি নাই, সো তখন আমরা এই প্রপার্টিটি দেখি নাই। তো যেহেতু এখন আমাদের ডিভ আছে এবং আমরা ডিভ নিয়ে কাজ করতে জানি, সো এই জন্য আমরা ডিভ শেখার পরে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এই প্রপার্টিটা আমরা শিখলাম। যদিও ডিভের সাথে এর কোনো ডিরেক্ট সম্পর্ক নেই, কিন্তু ডিভ দিয়ে কাজ করতে গেলে নতুনদের মধ্যে অনেকেই ভয় পান, অনেকেই আসলে একটু অন্যরকম ফিল করেন ডিভ দিয়ে কাজ করতে গেলে। তো এই জন্য আমরা ডিভ দিয়ে আমরা আজকে ইমেজের প্রপার্টিগুলো দেখব এবং তার পাশাপাশি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টি সম্পর্কে জানব। দেখুন, আমাদের একটি HTML ফাইল ওপেন করা আছে এবং একটি CSS ফাইল ওপেন করানো আছে এবং HTML এবং CSS দুটি ফাইল লিঙ্ক আপ করানো আছে বরাবরের মতো। এবং এখানে একটি ডিভ আছে যেটার ক্লাস হচ্ছে র্যাপার এবং ডিভের মধ্যে একটি প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফটা খুবই লম্বা একটি প্যারাগ্রাফ, যাতে করে আমাদের পেজে আমরা স্ক্রল করার মতো জায়গা পাই। যেমন প্যারাগ্রাফটা যদি আমরা আউটপুট দেখি, দেখব অনেক লম্বা প্যারাগ্রাফ এবং আমরা এখানে মাউসের স্ক্রল করতে পারতেছি, মানে ওপরে নিচে যেতে পারতেছি। তো এইটাকে আমরা যেটা করব যে আমাদের যে রুট ফাইলের সাথে ইমেজ নামক একটি ফোল্ডার বা IMG নামে একটি ফোল্ডারে nature1.jpg নামে হিউজ বড় একটি ইমেজের ফাইল আমরা এখানে রেখে দিয়েছি। সো আমরা এটাকে আজকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। সো যেহেতু আমাদের টোটাল আমরা র্যাপার নামে যে ডিভ নিয়েছি যার মধ্যে আমাদের প্যারাগ্রাফ আছে, আমরা আজকে সেই র্যাপার নামক ডিভকে আমরা ব্যাকগ্রাউন্ড দিব। তো এখানে দেখুন, আমরা এর আগের পর্বে যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে যে পর্ব ছিল, সেখানে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখেছিলাম, ব্যাকগ্রাউন্ড রিপিট লিখেছিলাম। তো আজকের পর্বে আমরা ব্যাকগ্রাউন্ডের শর্টকাট ফর্ম ইউজ করার চেষ্টা করব। আপনারা জানেন যে CSS শর্টকাটে লেখা যায়, যেমন ফন্টকে আমরা দেখিয়েছি ফন্টকে কিভাবে শর্টকাটে লেখা যায়। ঠিক এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডের আজকে শর্টকাট ফর্ম এখানে ইউজ করব, nature1.jpg। এবং এটা নো রিপিট, এটার কোনো রিপিট হবে না। সো আমরা দুইটা প্রপার্টি একসাথে ইউজ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি এবং ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টি। তো এখন এই অবস্থায় যদি আমরা এটার আউটপুট দেখতে চাই, তাহলে আমরা চলুন দেখি আউটপুটটা কি আসে। আউটপুটে ইমেজটা আসে নাই, নিশ্চয়ই আমাদের কোথাও ভুল হয়েছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড nature1.jpg বানামে ভুল হয়েছিল। এবার দেখি আউটপুট, দেখবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের সে অনেক বড় যে ইমেজটা ছিল সেটা অলরেডি চলে এসেছে। তো এখন একটা জিনিস খেয়াল করুন, আমরা যদি এখানে মাউসের স্ক্রল করলে কিন্তু দেখুন যে আমরা নিচে যাচ্ছি, বাট ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু মুভ হচ্ছে আমাদের সাথে সাথে, তাই না? কিন্তু অনেক ওয়েবসাইটে আপনি দেখবেন যে এরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু মুভ হয় না। আপনি যদি মাউস দিয়ে নিচে যান, দেখবেন কন্টেন্ট ওপরে চলে যাচ্ছে, বাট ব্যাকগ্রাউন্ড কিন্তু ফিক্সড তার নির্দিষ্ট জায়গায়। সো এই কাজটা করা হয় মূলত ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ইউজ করে। সো আমরা আজকে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টি দেখতেছি। তো আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড ব্যবহার করি, যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি হবে, ফিক্সড হবে। এবং এখন যদি আমরা রিফ্রেশ করি, তাহলে দেখুন কি চেঞ্জ হয়। আমরা যদি মাউসের কার্সার নিচে নেই বা আমরা যদি স্ক্রল করি, দেখব যে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ফিক্সড, ব্যাকগ্রাউন্ড কিন্তু কোনো অবস্থাতেই চেঞ্জ হচ্ছে না। বাট আমাদের কন্টেন্ট যেগুলো ছিল, এই যে লেখাগুলো কিন্তু মুভ করতেছে। সো এই হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টি, যে আমরা যদি আমাদের ব্যাকগ্রাউন্ডকে এইভাবে ফিক্স করে দিতে চাই, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স ইউজ করব। আমরা যদি স্ক্রল চাই, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট স্ক্রল, তাহলে দেখুন কি হয়, ঠিক আগের অবস্থা, মানে ডিফল্টভাবে যেরকম ছিল সেভাবে স্ক্রল হচ্ছে। সো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটে যদি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে চান, তো আপনি সেটাকে এইভাবে করতে পারেন, বা কোনো কন্টেন্টে যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চান কোনো ডিভকে, আপনি সেটাকে এইভাবে ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ড সাইজকে কন্ট্রোল করতে চান, তাহলে এখানে ইউজ করবেন ব্যাকগ্রাউন্ড সাইজ 900 পিক্সেল বাই 600 পিক্সেল আমরা দিলাম। ব্যাকগ্রাউন্ড সাইজ ছোট হয়ে গেল, 900 পিক্সেল ডানে বামে উপরে নিচে 600 পিক্সেল। ফাইন, আমরা এইভাবে আমাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডের সাইজ, ব্যাকগ্রাউন্ডের পজিশন এগুলো কভার করতে পারবো আমাদের খুশি মতো।
সো এই হলো আজকের টিউটোরিয়াল ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টি। খুবই ইম্পর্ট্যান্ট এবং অনেক ব্যবহৃত হয় এই প্রপার্টিটা। বাসায় অবশ্যই প্র্যাকটিস করে ফেলবেন। আমরা আগামী পর্বে নতুন কোনো বিষয় জানার চেষ্টা করব। সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।